দুইটা ব্যাগে আমরা একটু সন্দেহজনক দুটো ব্যাগ ছিল, দুইটা ব্যাগ আমরা খুব সতর্কতার সাথে স্ক্রিনিং করেছি, আসলে তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বাট দুইটা ব্যাগে আমরা সন্দেহ করেছিলাম, মানে ইনিশিয়াল স্ক্রিনিংয়ে একটু সন্দেহ আসছিল, তো আমরা চেক করেছি, আসলে তেমন কিছু পাওয়া যায়নি। প্রতিটা জিনিস আমরা খুলেছি এবং যে বড় বড় প্যালেটগুলো আছে সেই প্যালেটগুলো কিন্তু প্রত্যেকটা ওখানে নামানো হয়েছে, প্রত্যেকটা প্যালেট চেক করা হয়েছে, এয়ারক্রাফটের ভিতরে থরো চেক করা হয়েছে। এবং শুধু তাই না, যারা গেছে তাদেরকে চেক করা হয়েছে, স্নিপিং ডগ ছিল, প্রত্যেকটা আইটেমসে থরলি চেক করে তারপরে করা হয়েছে। সন্দেহটা কি কারণে হয়েছিল দুইটা ব্যাগে? স্ক্যানিংয়ের সময় আপনার স্ক্যানিং ইয়েতে আসেন, আপনার অনেক মেটাল আইটেম থাকে, অনেক আইটেম থাকে যে আমরা নিয়ে আসি। স্ক্যানিংয়ে তখন দেখা যায় যে ওইটা হয়তো একটা ব্লিপ আসছে, বা স্ক্যানিংয়ের সময় মনে হচ্ছে এটা অন্য কিছু হতে পারে, এরকম। তো ওইরকম দুইটা সন্দেহ হওয়ার পর আমরা থরলি চেক করে দেখি, যেটা নর্মাল করে। আপনার স্ক্যান মেশিনে একটা ঢুকালেন, ওনার যদি যাওয়ার পর মনে হয় যে বুঝতে পারছেন, ওটাকে আবার কিন্তু ব্যাক করে আবার থরো চেক করে, তারপরে যদি মনে হয় উনি কিন্তু কাউন্টারে ঘুরায় দেয়, দিয়ে ওটাকে যে যাত্রী তাকে নিয়ে এসে দিয়ে ওপেনিং করানো হয়, করে পুরো থরলি ফিজিক্যালও চেক করা হয়। তো ইট ইজ কাইন্ড অফ দ্যাট থিং। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এর আগে কিন্তু ইন্ডিয়ান এয়ারলাইন্সে এরকম শুরু হয়েছিল, আমাদের এক নাগাড়ে কিন্তু 200টা থ্রেড পরপর এসেছিল, এয়ারক্রাফট উঠে আবার যে ল্যান্ড করেছে অনেক কিছু, ঠিক আছে। সো সার্টেনলি এটা তো একটা হয়তো যদি ফ্যাক্টস না হয়ে থাকে, কেউ না কেউ ইন্টেনশনালি করতে পারে, এবং ইন্টেনশনালি করে যে মিসঅ্যালাইন ইয়ে করার জন্য, যে না ঠিক আছে এই ধরনের বোম অ্যালার্ট হচ্ছে। তো বারবার যদি এটা হতে থাকে তো একটা জটিলতা, বা একটা আমাদের জন্য ভালো একটা কোনো কিছু না। নাম্বার 1। নাম্বার 2, যাত্রী যারা থাকে তারাও টেনশনে থাকে। নাম্বার 3, যারা নিচে থাকে তাদের জন্য তো প্রতিটা ইভেন্টও একটা কষ্টকর ব্যাপার। আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, সেই প্রসিজার ফলো করেছি আমরা। সেই প্রসিজার অনুযায়ী বিমানের সিকিউরিটিকে আমরা ইনফর্ম করেছি। বিমানের সিকিউরিটি কিন্তু বিমানের ক্যাপ্টেনকেও ইনফর্ম করে। এটা সব কিছু করা হচ্ছে, যত রকম অফিসিয়াল অ্যাকশন সব আমরা করেছি। যখনই আমাদের প্রোটোকলে আছে, যখনই এইসব ইনফরমেশান পাই, সঙ্গে সঙ্গে কিন্তু এই ইনফরমেশনের ভিতরে কিন্তু আমাদের যত গোয়েন্দা সংস্থা আছে সবার কাছে কিন্তু ইনফরমেশান চলে যায়। তারা কিন্তু তাদের নিজস্ব চ্যানেলে কিন্তু সমস্ত ইনভেস্টিগেশনগুলো অন করেছে, এবং এই ইনভেস্টিগেশনগুলো চলমান থাকবে। তো এইসব জিনিসে ইনভেস্টিগেশন করা, খুঁজে পাওয়া আপনি জানেন ভেরি ডিফিকাল্ট নেটে, কারণ কোন নাম্বার থেকে এসে 100 নাম্বার ঘুরে এসছে কিনা আপনি জানেন না। বাট হাউএভার আমরা এই ইনফরমেশানগুলো আমাদের যত সংস্থা আছে, যত এজেন্সি আছে, প্রত্যেকের কাছে দিয়ে দিয়েছি, এবং আমরা ট্রাই করছি যে আর কোনো ফার্দার কোনো এটাকে বের করা যায় কিনা ইনভেস্টিগেশন করে। যাত্রী চলাচল অ্যাবসলিউটলি ছিল, কোনো যাত্রীদের কোনো প্যানিক বা কোনো কিছু হয় নাই, বিকজ আমরা ইনিশিয়ালি প্ল্যান করেছি যে সকালে ওই সময়টা আমাদের অনেক এয়ারক্রাফট আসে, একটার পর একটা এয়ারক্রাফট ল্যান্ড করে। তো আমাদের ওই সময় ভিজিবিলিটিও মোটামুটি আপনার 600 মিটার, মানে উইদিন লিমিটে ছিল। তো আমরা যেটা করেছি, কোনো প্যানিকই ক্রিয়েট না করে পুরো ইভেন্টটা থার্ড টার্মিনালের সামনে নিয়ে গেছি, দূরে নিয়ে গিয়েছি, যাতে জেনারেল যাত্রী সাধারণের জন্য আসলে কোনো এফেক্ট করে নাই, বা তারা কোনো প্যানিকও হয় নাই। সো এই জিনিসটা আমরা করেছি যে ইন্টেনশনালি যেন কোনো এফেক্ট নেই, প্রতিটা এয়ারক্রাফট ল্যান্ডিংয়েও এফেক্ট হয় না বলেছি। ওনারা এসছে একটার পর হোল্ডিং, অল্প একটু হোল্ডিং দিয়ে বাকি সব এয়ারক্রাফটগুলো ল্যান্ড করে দিয়ে, সেফ করে দিয়ে, দেন আমরা এই এয়ারক্রাফটটাকে ল্যান্ড করেছি, সো দ্যাট আমরা উই গেট এনাফ টাইম, যদি আল্লাহ না করুক যদি কোনো কিছু হতো। এবং আমাদের প্রথম ক্রাইটেরিয়া ছিল নামার পর আমাদের যাত্রীদেরকে আগে সেভ করা, পরে। সো আমরা সেটাই করেছি, অ্যাবসলিউটলি নামার পর যাত্রীদেরকে অতি দ্রুততার সাথে বের করে নিয়ে এসেছি, স্ক্রিনিং করে ওনাদেরকে গাড়িতে ওঠায় এয়ারপোর্টে নিয়ে চলে এসেছি, এবং তারপরে লাগেজগুলোতে দিয়েছি, যাতে কোনো রকম কোনো মিসহ্যাপ যেন না হয় বা দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পুরো মেশিন দিয়ে স্ক্রিনিং করেছি, করে চেক করে দেন একটা একটা করে লাগেজ নামিয়ে এনেছি, সবগুলো চেক করে ওনাদেরকে বুঝিয়ে দিয়েছি, পরে প্যালেটগুলো নামিয়ে চেক করেছি, প্যালেটগুলো স্ক্রিনিং করেছি, এক্সরে করেছি, তারপরে ওনার যাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি, এত বড় একটা অপারেশনে তেমন কোনো জটিলতা হয় নাই। যে অপারেশনটা করছে, যে ক্যাবে যে সিভিল এভিয়েশন অথরিটি, যে এভিয়েশন সিকিউরিটি ডিপার্টমেন্ট, ওনারা খুবই ফ্যান্টাস্টিক কাজ করেছেন। আজকে সকালে আমি ভোরে চলে আসছি, এসে থার্ড টাইমের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি দেখেছি হাউ দে ডিপ্লয়েড, এবং উইদিন নো টাইম ডিপ্লয় করে পুরো এরিয়া কর্ডন করে রেডি। তারপরে আমি যেমন বিমান বাহিনীর আপনার বিডিউ, কিউআরএফ, এটিইউ সমস্ত ফোর্সেস উইথ দ্য কমান্ডোজ দে কেম, 2টা কর্ডন করেছে তারা, আউটার একটা কর্ডন করেছে, ইনার সাইডে আরেকটা কর্ডন করেছে, এবং এক্সপ্লোসিভ ডিটেকশন টিম নিয়ে, তাদের ল্যাটেস্ট ইকুইপমেন্ট নিয়ে তারা চলে এসেছে। এবং স্পেসিফিক্যালি আমি বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ দিন, কারণ উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন সমস্ত বেজের সমস্ত সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য এখানে। এবং সমস্ত বেজের, আমি বললাম যে বেজের বেস কমান্ডার সহ, বেজের যে বেস কমান্ডার আছে উনি সহ এখানে হাজির হয়ে গেছিলেন, ওনারা আমাদের সাথে ছিলেন। তারপরে আমি ধন্যবাদ দেবো এপিবিএনও ভালো কাজ করেছে, আমাদের এপিবিএনের সব ডগ স্কোয়াড নিয়ে এসছে, স্নিপিং ডগ দিয়ে কাজ করেছে, আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনারা এসেছেন। পুলিশের ডগ স্কোয়াড এসেছে,
তারপরে আমাদের ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, কুর্মিটোলা ফায়ার সেকশন, প্রত্যেকটা লোক এসছেন এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছেন। হেলথ ডিপার্টমেন্ট এসছেন, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টিম এসছে, আমাদের বিমানের সিকিউরিটি এসেছে, আমাদের আনসাররা এসেছে। প্রত্যেকটা সংস্থা যেভাবে কাজ করার কথা এক্সারসাইজে যেভাবে ছিল, রিয়ালিটিতে তারা ঠিক সেভাবে কাজ করেছে। এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব এই গ্রুপ ক্যাপ্টেন কামরুল এবং ইডি, এরা দুজন অনসিন কমান্ডার অ্যান্ড ডেপুটি অনসিন কমান্ডার খুবই ভালো কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, ভেরি গুড জব দে হ্যাভ ডান, ভেরি ওয়েল ডান।